Hello everyone, Assalamu alaikum. It's me, Toma, and welcome back to my new video. আজকে আমার অবস্থা খুবই খারাপ, আমার গলার অবস্থা একদম শেষ, ঠান্ডা লেগে। সো ওয়েলকাম ব্যাক টু মাই ডেইলি লাইফ ব্লগ। আজকে একদম সারাদিন মোটামুটি কি করছি সেটা আপনাদের সাথে শেয়ার করব। সো এটা হচ্ছে আমি, আর আমি একদম সুন্দর একটা টি শার্ট পরে আছি। যারা এই সুন্দর টি শার্টটা নিতে চান অবশ্যই কিন্তু ফ্যাশন মার্টে ইনবক্স করবেন। অ্যান্ড দিস ইজ মাই রুম, খুবই মেসি হয়ে আছে, এখানে একদম অবস্থা খারাপ। এখানে ক্লায়েন্টের জিনিসপত্র মানে প্রোডাক্ট র্যাক রয়েছে। ওয়েদারটা মনে হচ্ছে বৃষ্টি বৃষ্টি হইতে পারে। সো আমি উঠছি হচ্ছে 12:30টার দিকে, এখন বাজে অলমোস্ট 1টা। এখন কিচেনে যাব, অনেকগুলা কাজ, যদিও ফ্রেশ হওয়া হয়ে গিয়েছে, বাচ্চাদের খাবারও হচ্ছে গিয়া রেডি করতেছি। হ্যাঁ, এটা হচ্ছে ওদের রুম, অবস্থা খুবই খারাপ। এটা একটা রুম, তোমাদেরকে ফুল রুম ওইভাবে ট্যুর দেওয়া হয় নাই। আমি যদি খুব বেশি হচ্ছে চিনি খাই না, বাট আজকে যেহেতু একদম ফুল র কফি, তাও হচ্ছে গিয়া উইদাউট মিল্ক, দ্যাটস ওয়াই আমি ভাবলাম যে আজকে একটু 1 চামচের বেশি চিনি নিয়ে, আর এখানে হচ্ছে ভাত রাতে যতটুকু ছিল এটা এখন ঠিক ওদের দিয়ে দিব। ওদের হচ্ছে গিয়া নতুন করে আবার ভাত হইতে এটা আপাতত ওদের দিব। ওদের মাছটা সিদ্ধ করা হয়ে গিয়েছে, আর আমি এখন এই কফিটা খাবো। আমার গলার অবস্থা খুবই খারাপ। আই ডোন্ট নো কিভাবে যে আমার ঠান্ডা লাগলো, মানে আমি কোনো রিজনই খুঁজে পাইতেছি না, কোনোভাবেই না। সকাল সকাল এই জন্য ভাবলাম একটু কফি খাই। আর হচ্ছে এরপরে রান্না করবো আজকে। কালকে লাস্ট ব্লগে তোমরা অলরেডি দেখছো যে বাজার করছিলাম। সো আজকে হচ্ছে একটু রুই মাছ রান্না করব, দেন পটল টটল কি করে দেখি। যদি আমার করতে ইচ্ছাই করতেছে না, শরীরটাও খুবই খারাপ, তারপরেও করতে হবে। এন্ড তোমাদের সাথে কফি খেতে খেতে একটা তোমাদের কোয়েশ্চেন অ্যান্সার দিব, সো স্টে টিউন উইথ মি। আচ্ছা, শুধু তো কফি করলে হবে না, আমি তো ভুলেই গিয়েছিলাম যে আমার হচ্ছে সকালের নাস্তাটাই এখনো হয় নাই। সো আমি হচ্ছে ঝটপট নাস্তার জন্য নিয়ে নিয়েছি একটা ডিম আর ব্রেড। ডিমটা একটু ফাটাই নি, দেন একটু হালকা গুলাই নি, তাহলে আরো ডিম ভাজলে যেমন স্ট্রাকচার আসে ঠিক তেমনই আসবে। কেউ আর বললো না আঙুল দিতেছে হ্যান তেন। ভাই, আমরা হচ্ছে গা নিম্ন মধ্যবিত্তর মধ্যে বড় হয়েছি, সো যত ধরনের কিপটামোর মধ্যে কাজ কাম করা যায় বা যত ধরনের করা যায় আমরা সবই করি। এটা জাস্ট হচ্ছে এইভাবে গুলাই নিবো, আর কিছু না, জাস্ট লবণ দিয়ে হচ্ছে এটা গুলাই নিবো। এটা একদম কোচ হবে না, মানে একদম ডিম ভাজা যেমন হয় তেমন হবে। অলমোস্ট যেহেতু হয়ে আসছে, এখন আমি হচ্ছে ওর উপরে ব্রেড দিয়ে নিবো 2টা। আচ্ছা, আমার মেয়োনিজ আনতে আনতে এটা গেছে পুরা। যাই হোক, ব্যাপার না। সবসময় যে ভালো কিছুই তোমাদের সাথে দেখাতে হবে তা তো কোনো মানে নাই না। জীবনে তো কত খারাপ কিছুই হয়, সেগুলো তো দেখায় না। এখন থেকে ভাবছি তোমাদেরকে খারাপ কিছুগুলাও দেখাবো, তাইলে তোমরা বুঝতে পারবা ভাই, যারা ক্যামেরায় সামনে কথা বলে তাদের লাইফটা অনেক কঠিন হয়। কারণ আমরাও মানুষ, আমরা হচ্ছে এমন না যে একদম জাদুটনা করে আমাদের লাইফটা পুরো জোস বানাই ফেলবো, ঠিক আছে? আমরা হচ্ছে জাস্ট দেখায় না তাই। সসটা একদমই শেষ, কোন রকম জাস্ট বের হইতেছে। একটা সস কিনতে হইব, কি করতেছি নিজেও জানি না, জাস্ট কোন রকম খেয়ে পুরো বাঁচতে হবে। বাট আমাদের তো সমস্যা আছে, একটু হচ্ছে গিয়া মুখে রুচি বোধক কিছু না হইলে ভালো লাগে না। রেড করছি, এখন এটা কাট করে নেব। এটা একদম খাইলে কফির সাথে ভরপুর পেট ভরবে। বাট আমার কফি তো অলমোস্ট ঠান্ডা হয়ে গিয়েছে, কফিটা আরেকবার গরম করি। সো তোমাদের অনেক কোয়েশ্চেন্স যে আমি হচ্ছে একা কেন থাকি, আমার মা বাবার বাসা থাকতে আমি কেন একা থাকি, তাও আবার যশোরে। পিছনের রিজন হচ্ছে আমি একা থাকতে অনেক বেশি ভালোবাসি। মানে অলমোস্ট 4টা বছর আমি একাই থাকতেছি। একা থাকতে থাকতে আমার এত বাজে অভ্যাস হয়ে গেছে, লিটারালি এখন আমার বাসায় যদি এসে কেউ 24 ঘন্টা থাকে আমি বিরক্ত হয়ে যাই। আমার মনে হয় যে কেন আছে, কখন যাবে, মানে লিটারালি এরকম একটা সিচুয়েশন হয়ে গেছে আমার এখন। মানে এই জিনিসটা এত বাজে একটা অভ্যাস। যখন তুমি একা থাকতে থাকতে না নিজের মতো একটা সবকিছু নিজের মতো করে ফেলবা, তখন তোমার কারোর সাথে থাকতে মন চাইবে না।
আমার যখন ইচ্ছা আমি এই যে ঘুম থেকে উঠছি 12:30টায়, আমাকে কেউ কিছু বলার নাই। আমি এখন নিজের মতো যা খুশি রান্না করতেছি, নাস্তা করতেছি, খাইতেছি, না খাইলে না খাইতেছি, মানে নিজের মতো একটা স্বাধীনতা। তারপরে হচ্ছে আমার যখন কাজ থাকবে আমি ইচ্ছা মতো যখন কাজ দরকার করব, না করলে না করবো, একটু শুয়ে থাকবো, রিল্যাক্স করব। শরীর অসুস্থ, কোনো কিছু করতে হইতেছে না। তো সবকিছু মিলে না আসলে একা থাকার মধ্যে একটা অন্যরকম শান্তি। এবং যারা একবার এই শান্তিটা পেয়ে যায় তারা আসলে একসাথে অ্যাডজাস্ট করে থাকতে পারে না। আই ডিডন্ট মিন যে আমি একসাথে অ্যাডজাস্ট করে থাকতে পারবো না, পারবো, বাট আমার এখন প্রয়োজন পড়তেছে না। দ্যাটস আমার যখন অ্যাবিলিটি আছে আমি কেন হচ্ছে একা থাকবো না। সো এই তো। তোমাদের সেকেন্ড কোয়েশ্চেন হচ্ছে আমি কিভাবে চলি, আমার কিভাবে হচ্ছে গিয়া আমার সেলফ ডিপেন্ডেন্ট ভাবে যে আমি চলি, এই অ্যামাউন্টটা কোত্থেকে আসে লাইফ লিড করার। সো বেসিক্যালি তোমরা প্রায় প্রায় দেখো যে আমি বিভিন্ন প্রোডাক্টের প্রমোশন করি, বিভিন্ন প্রোডাক্টের হচ্ছে লাইভ করি। এগুলো হচ্ছে আমার মান্থলি বেসিসে ক্লায়েন্ট। সো এনাদের থেকে আমার যে অ্যামাউন্টটা আছে আলহামদুলিল্লাহ ওইটা দিয়ে আমার মান্থলি চলে যায়। সো আমি টোটালি সেলফ ডিপেন্ডেন্ট, আমি টোটালি নিজের টাকায় নিজেই চলি। আমার লাইফ যা দেখতেছো A to Z সবকিছু হচ্ছে নিজের মতো করে, নিজের থাকা, নিজের মতো করে, নিজের চলা। সো আমি আসলে ফ্যামিলির উপর ডিপেন্ডেন্ট না, আমার এই জিনিসটা একদমই ভালো লাগে না। এখন একা থাকতে থাকতে আরো অভ্যস্ত হয়ে গিয়েছি কারোর উপর ডিপেন্ডেন্ট না করে থাকতে। সেই তো তোমাদের কোশ্চেন অ্যান্সার দিয়ে দিলাম। আর কোনো কোশ্চেন থাকলে নেক্সট ভিডিওতে অ্যান্সার দিব, তোমরা কমেন্টে কোশ্চেন জানাও। বলার অবস্থা দেখছো, দোয়া করে যে তাড়াতাড়ি ঠিক হয়ে যায়। প্রচন্ড ক্ষুধা লাগে, কাজ করতে ইচ্ছা না করে বা সকাল সকাল কিছু করতে মন না চায়, এইভাবে করে খাবা অনেক ভালো লাগবে। বেস্ট। মানে মাছ ভাজি করতেছি, রুই মাছ, এবং সাথে হচ্ছে পটলও ভাজবো, তাই পটলও আর কি হলুদ লবণ দিয়ে একবারই করে ফেলেছি। ভালোই রান্না করতে পারি এখন আমি, আগে আসলে করতাম না, ভালো লাগতো না বা ভয় পাইতাম যে কি হবে না হবে, বাট এখন মোটামুটি টুকটাক মাছ মাংস সবই রান্না করতে পারি। সো আমার এই যে মাছ ভাজা শেষ, আমি একদম কড়া কড়া করে ভাজছি কারণ আমার কাছে মাছের স্মেলটা ভালো লাগে না, দ্যাটস ওয়াই। আর এইভাবে কড়া করে ভাজলে একটা অন্যরকম মজা লাগে সব সময়, মানে মাছ মাংস আমি সবকিছু এভাবে ভেজেই রান্না করি, আমার কাছে এইভাবেই ভালো লাগে। কিন্তু কথা হচ্ছে ভাই, আমি দেখো এক হাত দিয়ে ভিডিও করতেছি আর এক হাত দিয়ে হচ্ছে মাছ উঠাইতেছি, আমার কিন্তু একদমই ভয় লাগতেছে না। আর কিছু কিছু মেয়ে মানুষ, ভাই রে ভাই, আমি এখন ক্যামেরার সামনে আসতে পারতেছি না, নাহলে একদম অ্যাক্টিং করে দেখাইতাম। ও মা গো, আমি কি করে এই তেল দিয়ে আমি এইভাবে ভাজবো, আমি জীবনে কোনোদিন বাপের বাড়ি এগুলো করি নাই। ভাই কোনো মেয়ে মানুষই বাপের বাড়ি এগুলো করে না, ঠিক আছে, কেউই করে না কখনোই। তারপরেও সিচুয়েশনের থেকে বা সময়ের সাথে আসলে মানুষ শিখে যায়, স্পেশালি মেয়েরা, ঠিক আছে। মেয়েদের কোনো সময় কোনো কিছুই আসলে জন্মগত শেখার প্রয়োজন পড়ে না, আমি মেয়ে হয়েই বলতেছি, কারণ দেখছি তো অনেক মেয়েদেরই যে একটু কিছু হইলে ন্যাকামো যেমনে করে। ভাই আমরাও তো শিখি নাই কখনো, আমরাও তো পারি না বা পারতাম না, তারপরেও করতেছি না, সময়ের সাথে সাথে শিখে গেছি না অটোমেটিক্যালি। তো এই টাইপের মেয়ে মানুষটা একদমই আমার ভালো লাগে না, দেখতে মন চায় না। হ্যাঁ, ফার্স্ট অফ অল ঠিক আছে, বাপের বাড়ি তুমি কখনো করো নাই কিছু, তারপরে ওই ক্যামেরার সামনে এসে ন্যাকামো করার কি আছে? যে জীবনে কোনোদিন করিনি, কেউই তো করে নাই ভাই। কেউ কি বাপমার বাড়িতে একদম কাজের লোক হয়ে বড় হয় নাকি? সো অলমোস্ট রান্না বান্না সব ডান, এখানে ভাত বসে দিয়েছি মাত্র। এন্ড এই যে আমার রুই মাছ ভোনা আর কি, দেন এখানে একটু পটল ভাজি করলাম। একা মানুষের আসলে এত কিছু লাগে না। তারপরে এই পেঁয়াজ, এই ডিমটুকু এক্সট্রা থেকে গিয়েছিল, এটা দিয়ে সন্ধ্যাবেলা একটা নাস্তা করে ফেলবো, চাপড়ি করবো আর কি। তো এখন বাজে 3:30, আমি কিন্তু আসছিলাম আরেকটারও পরে। আমার জাস্ট 1 ঘন্টাও লাগে না রান্না বান্না সব কমপ্লিট করতে। সো আমার এরকমই টাইম লাগে না, বাট আমি কেন জানি না আমার করতে কষ্ট হয়। এনিওয়েজ সব কাজ শেষ, শাওয়ারটা নিয়ে নামাজটা পড়ে দেন কথা বলছি। সো এখন মোটামুটি সব কাজ কাম ডান এন্ড রেডিও হয়ে গিয়েছি। সো আমার আজকের আউটফিটটা আমি তোমাদেরকে একটু পরে দেখাচ্ছি। এখন যাই হোক, রেডি হওয়ার পরে লিটারালি এই যে এই কাপড় চোপড় এইগুলা গুছাইতে হইতেছে, এগুলা সব হচ্ছে গিয়া ভাঁজ করতেছি, কারণ বাইরে প্রচন্ড বৃষ্টি, বৃষ্টি একটু কমলে দেন বাইরে বের হব। ভাবছিলাম শুট করব, বাট আমার শরীরটা এতটা খারাপ যে বলার বাইরে, কথাও বলতে পারতেছি না, নিঃশ্বাস নিতে কষ্ট হইতেছে, ঠান্ডায় একদম মানে বুক টুক সব জমে আছে। আই ডোন্ট নো কিভাবে ঠান্ডা লাগলো, মেবি কালকে হচ্ছে গিয়া চুল ভিজা রাখছিলাম, ভিজা রেখে হিজাব পরছিলাম,
শুট ছিল ওই অবস্থা বের হয়ে গেছিলাম, সো এই কারণে মেবি হচ্ছে গিয়ে ঠান্ডা লাগতে পারে। আজকের মেকআপ লুকটা কেমন হয়েছে কমেন্ট করে জানাবা। এখন ইদানিং আমি খুব বেশি হচ্ছে গিয়ে নুড কালার লিপস্টিকটা ইউজ করি, আমার কেন যেন খুব বেশি ভালো লাগে। লিপস্টিকও না, এটা আসলে হচ্ছে গিয়ে লিপ মার্ট, ফার্স্টে লিপ টিন্ট দিই, তারপর হচ্ছে গিয়ে লিপ মার্টটা দিই। সো কেমন হয়েছে বলবা, কমেন্ট করে জানাবা। এন্ড আমার আউটফিট তো তোমরা সবসময় অনেক বেশি পছন্দ করো, আমি ট্রাইও করি ক্যাজুয়াল হোক বা ফর্মাল টাইপের হোক বা হচ্ছে গিয়া যেমন টাইপের মানে ওয়েস্টার্ন হোক দেশি লুক যেটাই বলো না কেন কিছু ট্রাই করি হচ্ছে গিয়ে একটু মার্জিত ভাবে পরার বাট ওয়েল ড্রেস করার। সো তোমরা আমার ড্রেসিং সেন্স অনেক বেশি পছন্দ করেন। আই এম থিঙ্কিং অ্যাবাউট যে আমি খুব সুন ড্রেস মানে আউটফিট রিলেটেড কিছু হচ্ছে কন্টেন্ট করব, যাতে তোমাদেরও হেল্প হয় যে তোমরা কিভাবে হচ্ছে গিয়ে একটা প্রপার সুন্দর লুক নিতে পারো। সো ইনশাল্লাহ খুব সুন আমি এই ধরনের লুক গুলা ট্রাই করবো, তোমাদের সাথে শেয়ার করবো। সো স্টে টিউন উইথ মি। তুই কোন জায়গায় বসে রয়েছিস? মার্জাস ড্রিম কিচেনে। ড্রিম কিচেনে বসে বসে আমরা কক্সবাজারের ড্রিম দেখতেছি এবং বসে বসে ইমাজিনও করা শেষ, ক্যান্সেলও করবো একটু পরে হবে। আসলে তুই কি সোফার উপরে বসে যাচ্ছিস? টুলের উপরে? আরে না, ফাজলাম না। সো গাইস, তোমরা তো সারাদিন মোটামুটি ব্লগটা দেখলা, ঠিকঠাকই ছিলাম, যদিও একটু সিকনেস 2 দিন ধরে ছিল, বাট হুট করে কি হয়েছে এখন আই ডোন্ট নো, পুরা হঠাৎ করে একদম জ্বর চলে আসতেছে, নিঃশ্বাস নিতে পারতেছি না, চোখ মুখ একদম অন্ধকার হয়ে আসতেছে। সারাদিন মোটামুটি ঠিকঠাকই ছিলাম, হালকা পাতলা শরীর খারাপ ছিল, বাট এত বাজে ভাবে শরীর খারাপ করবে বুঝতে পারি নাই। বাইরে বেরোইছিলাম শুধু একটু চা কফি খাওয়ার জন্য, ওইখান থেকে এসে ধরেই মানে শুয়ে আছি, অবস্থা খুব খারাপ হয়ে যাইতেছে। আই ডোন্ট নো কি হবে, ফ্রেশ হবো, ফ্রেশ হইতে পারি না, এসে ধরে শুয়েই ছিলাম। এই দেখো বাচ্চাগুলা, এই যে দোলনার উপরে সব কটা বাচ্চা, দাঁড়াও আমি তোমাদেরকে ভালোভাবে দেখাই। দেখো ওরা সব হচ্ছে এইখানে, ওদের মা হচ্ছে ওদেরকে আদর করে দিচ্ছে, and আমি এই রুমে শুয়ে আছি। সো ব্লগটা দেখার জন্য তোমাদের সবাইকে অনেক অনেক ভালোবাসা, অনেক অনেক ধন্যবাদ, অনেক অনেক জানি না কি, আর আমার জন্য দোয়া করো। আমার একদম ঘাড়টার কষে আসতেছে, জানি না রাতটুকু কিভাবে সার্ভাইভ করবো এত বড় বাসায় একা একা। বাট লাইফ ইজ সো painful, so unpredictable, nothing to do, you have to accept everything. Anyways, thanks for watching, take care, tata bye bye, pray for me, Allah Hafiz.